আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে মসজিদে নববীতে নামাজ পড়তেন। আল্লাহর নবী সরকারে দো আলম তিনি যখন নাকি আজান হয়ে যায়, আজানের পরে সুন্নতের নিয়ত করা হয়, এরপরে যখন ফরজ নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব ইকামত পরিবেশন করে, মুয়াজ্জিন সাহেবের ইকামতের পরে যখন নাকি ইমাম সাহেব ছিল আপনার আমার নবী সরকারে দো আলম নবীজি, নবী গো আমার নবী আপনার নবী মায়ার নবী যখন বলতো আল্লাহু আকবার, আর পিছনের কাতারে এসে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেন আল্লাহু আকবার। নামাজ শেষ, নামাজটা ফিরানো, সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় চলিয়া যাইতেন। সবার শেষে মসজিদে গমন করতেন, সবার আগে মসজিদ থেকে বের হইয়া যাইতেন। একদিন নামাজটা যখন শেষ হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক, যেই আবু বকর সিদ্দিকের নামে আজকের এই মাদ্রাসা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলতেছে নবী গো আপনার সাহাবী আমাদের ভাই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের ভিতরে সবার পরবর্তীতে প্রবেশ করতেছেন প্রতিনিয়ত, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যান। এমন সময় আবু বকর ওমর ডাক দিয়া বলতেছে নবী গো এক কাজ করলে কেমন হয়, আপনি সহ আমরা তার বাড়িতে যাই, তার কি সমস্যা আছে আমরা একটু জানতে পারি কিনা। নবী আমার রওনা হইলেন। আবু বকর আরে ওমর ওসমান আলী হায়দার চলো চলো জলদি কইরা চলো যাই। এমন সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দরজায় যাইয়া আপনার আমার নবী বিশ্ব নবী সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনটা বার সালাম দিয়েছে, ভিতর থেকে কোনো জবাব আসতেছে না। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে নবী গো ঘরের ভিতর দিয়া দরজাটা লাগানো। নবী আমার ডাক দিয়া বলতেছে আরে আবু বকর ওমর রে হয়তো ঘরের ভিতরে অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে, অথবা তাদের ব্যক্তিগত কোনো কাজে তারা ব্যস্ত আছে। চলো চলো আমরা চলিয়া যাই। যেহেতু তিনবার সালাম দেওয়ার পরে ভিতর থেকে কোনো জবাব আসে নাই, আমরা আর দেরি না করে চলিয়া যাই, অন্য আরেকদিন হয়তো বা আসবো। আর এমন সময় নবীজি যখন নাকি রওনা হয়েছে, এমন সময় ঘরের ভিতর থেকে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে নবী গো আল্লাহু আকবার গো নবী গো ও নবী
আপনি আমার ঘরের দরওয়াজার ভিতরে আসছেন আর আপনি খালি হাতে ফিরত চলে যাইবেন। নবী গো, এটা তো আমার মন মানতেছে না নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন ঘরের দরওয়াজা খুলি না? আপনার সালামের জবাব প্রতিটা দিয়েছি, কিন্তু উত্তর দিয়া উচ্চ স্বরে দিই নাই। কেন নবী জানেননি আপনি যেই জন্য আসছেন? নবী গো, আমি সবার পরে কেন মসজিদের ভিতরে যাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার গো। নবী গো, আপনি আসেন আমার ঘরের ভিতরে বস। এমন সময় আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছে। ঘরের দরওয়াজাটা খুলে দিয়া যখন নবীকে বসতে দিয়েছে, নবী আমার ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ আনসারী, ব্যাপারটা কি বলো বলো। এক নম্বর কথা হয়েছে, মসজিদে সবার পরে কেন যাও? সবার আগে মসজিদ থেকে কেন চলে আসো? নাম্বার 2, তোমাকে সালাম দেওয়ার পরেও কেন তুমি জবাব দিলা না? ডাক দিয়া বলে, নবী গো, আমি কালিমার মালাটা গলায় লাগানোর পর আপনার প্রেমে পাগল হয়েছে, আল্লাহর প্রেমে পাগল হয়েছে। হওয়ার পর আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো ইহুদিরা ছিনিয়ে নিয়ে গেছে। নবী গো, আমার আপন জনেরা সব নিয়ে গেছে, শুধু আমার ভিতরে কিছুই নাই। আমার একটা পোশাক আছে নবী গো, আমি যখন এই পোশাকটা পরিধান করিয়া মসজিদের ভিতরে যাই, তখন আমার পরিবার, আমার স্ত্রী বিবস্ত্র অবস্থায় ঘরের ভিতরে থাকে, খালি গায়ে ঘরের ভিতরে থাকে। আর আমি মসজিদে নামাজটা পড়িয়া আমি ঘরে আসিয়া যখন পোশাকটা খুলিয়া তাকে দিই, সে এই পোশাকটা পরিধান করিয়া সে নিজে নামাজ আদায় করে। আমার নবীজি কথাটা শুনতেছে আর চোখ দিয়া টপ টপ করা পানিগুলো ফেলতেছে। আব্দুল্লাহ, চল মসজিদে নববীর ভিতরে চল। আমার নবীজি তার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নববীর ভিতরে নিয়ে আসছে। আসিয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলকে একত্রিত করেছে। আর একত্রিত করিয়া আপনার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এমন সময় সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, একটু ডাক দেন না আল্লাহ। নবী গো, যদি দুনিয়ায় থাকতে জান্নাতি লোক দেখা যায় তাহলে আমরা দেখতে চাই। এমত অবস্থায় আমার নবী সরকারে দো আলম এইভাবে করিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে হাতটা ধরিয়া উঁচু করে দিয়া দেখায়া দে, জান্নাতি লোক দেখতে চাও, আমার আনসারীকে তোমরা দেখে না। তার একটা মাত্র পোশাক, এই
পোশাকটা পরিয়া সে নিজেও নামাজ আদায় করে, তার পরিবারও নামাজ আদায় করে। এমত অবস্থায় ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা, কে কি পারবা আমার আনসারীর জন্য তোমরা সহযোগিতা করো। এইভাবে করিয়া সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে। এবার তাকে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। তার বাড়ির ভিতরে যখন নিয়ে গেছে, দূর থেকে কান্নার আওয়াজ শুনতেছে, আর ডাক দিয়া বলতেছে, নবী আমার ডাক দিয়া বলে, কে আব্দুল্লাহ আনসারী, শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাইতেছি, কারণটা কি? এমন সময় ডাক দিয়া বলতেছে, নবী গো, আমার দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেকে বেঁধে রেখেছি। কয় কেন কেন বেঁধে রেখেছ? ডাক দিয়া কয়, নবী গো, আমার বাড়ির পাশে ইহুদিদের দুইটা খেজুর গাছ আছে। একদিন আমি দেখতে পাইলাম আমার বাচ্চারা ছোট মানুষ না বুঝিয়া যাইয়া ওই খেজুর গাছের নিচ থেকে খেজুরটা নিয়ে মুখের ভিতরে দিয়ে ফেলছে, আর ইহুদির বাচ্চা গালের ভিতরে আঙ্গুলটা দিয়া আমার সন্তানের গাল থেকে খেজুরটা টেনে নিয়ে গেছে। আমি বাবা হইয়া এটা সহ্য করতে পারি না। এই জন্য আমার সন্তানদেরকে আমি বেঁধে রেখেছি, যাতে করে ওই গাছের নিচে না যায়। নবী আমার হাওয়াও করে কাঁদছে। নবী তো জন্মের পরে বাপের দেখে না। জন্মের পরে না দেখিলেন নবী বাবাকে, 6 বছরের কালে গো নবী হারাইলেন তার মাকে। 6 বছরের কালে গো নবী হারাইলেন তার মাকে। এই ডাক্তার আল্লাহ আমার ছেলেদেরকে আরেকটা কারণে বেঁধে রেখেছি। এই হারাম খাইয়া যদি তারা ইবাদত করে, তাহলে তো তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী গো, এই জন্য বেঁধে রেখেছি। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আর সাহাবায়ে কেরামের ভিতরে যারা উপস্থিত ছিলেন তাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারীর 2 ছেলের জন্য এই 2টা খেজুর গাছের ভিতরে অন্তত একটা খেজুর গাছ হলেও কে তোমরা দান করবা। এমন সময় হযরত ওমর, হযরত ওসমান ডাক দিয়া বলে, নবী গো, আমরা আছি, যত টাকা লাগে, যত মুদ্রা লাগে, আমরা তার জন্য 2টা খেজুর গাছ ক্রয় করে দিব। ইহুদের কাছে যাইয়া হযরত ওসমান ডাক দিয়া বলতেছে, ভাই, তোমার 2টা গাছ তুমি কি বিক্রয় করবা?
ডাক দিয়া বলে হ্যাঁ করতে পারি, বেশি যদি মুনাফা পাই। কয় কত পাইলে তুমি বিক্রি করবা? ডাক দিয়া বলতেছে যদি এই 2টা খেজুর গাছের পরিবর্তে 100টা খেজুর গাছ দাও তাহলে এই 2টা গাছ দিয়ে দিব। হযরত ওসমান ডাক দিয়া বলতেছে আরে ভাই ইহুদি, তুমি তো মাত্র 100টা চেয়েছো, যদি তুমি আমার গোটা বাগানটা চাইতা, গোটা বাগান দিয়া আমি এই 2টা খেজুর গাছ কিনে নিতাম। আল্লাহু আকবার বলে ইহুদিকে নিয়ে ওসমানের খেজুর বাগানের ভিতরে ঢুকাইয়া দিস। এই আমার এই বাগানের ভিতরে 1000 খেজুর গাছ আছে, এর ভিতরে তুমি বেছে বেছে 100টা খেজুর গাছ তুমি নিয়ে যাও, বিনিময়ে ওই 2টা খেজুর গাছ দাও। আজকে থেকে 100টার মালিক হইলা তুমি আর 2টার মালিক হইলাম আমি। অতএব এই 2টা হযরত ওসমান ক্রয় করিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে রে ভাই, এই 2টা গাছ আল্লাহকে খুশি করার জন্য আমি তোমাকে দান করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা বলেন তো, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি নামাজ কায়েম করে, নামাজের পাবন্দি হইয়া যায়, তাহলে আমার আল্লাহ খুশি হইয়া তারে দিবে কি দিবে না? শুধু দুনিয়াতে দিবে তা নয়, মরার পরেও দিবেন আমার আল্লাহ।